আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে বর্তমানে, এই যুদ্ধের মধ্যে বেশি না 16টি বিমান হারাই ফেলছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারা ভাবছে যে ইরান ইরাকের মতো শেষ হয়ে যাবে, না 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 না। ইরান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন থেকে হাদিস থেকে অনেক জায়গায় বর্ণনা করা আছে, ঠিক আছে। ফারস্য ওই জায়গাতে তোমরা যে গেলা বাবা আঙ্গুল দিতা, এখন তোমাদের আর নিজের আঙ্গুল কাইটে থুয়ে আসা লাগবে। কিন্তু ইরান কখনো নড়বে না ইনশাল্লাহ। ইরানের এমন এমন নেতাগুলো আছে, মৃত্যুর আগ পর্যন্ত তারা লড়াই করে যাবে। আল্লাহ আকবার। এর মনে হয় যা দেখি তোরা তা দেখোস নেই। 5 দিনের জন্য আঙ্গো ডোনাল্ড কাকু যুদ্ধ রে থামিত করছে, মানে যুদ্ধ স্থগিত করছে, এতে 5 দিন ধরে আর কোনো ইরান হামলা টামলা করতো না, ঠিক আছে। এদের গোয়া শুকা গেছে গা, ঠিক আছে। এটার মধ্যে কিছু জল টল ঢালি, কামানের মধ্যে কিছু ঢালি, এরপর আবার আসবো ইনশাআল্লাহ তালা। যাই কিছু করক আল্লাহ তালা ইহুদিদেরকে এই দুনিয়াও ধ্বংস করে দিবে এবং মরিবের হরাও ধ্বংস করে দিব। তোমরা কি বলো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ ইরানকে এগিয়ে নিয়ে যাক। বেগুন দোয়া করবি, আমিন কো। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করলো আমাদের ট্রাম্প কাকু, কথা কি বুঝতে পারছেন নি? সেতে শেষ পর্যন্ত এটা স্থগিত করছে। হাতে পড়ছে যে ইরানের আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করবে। আর ইরানে বলছে কাকু ওয়েলকাম, খালি একটা মারে দেখ, ঠিক আছে, তোর জ্বালা যন্ত্র নাই, যা আছে তোরা সাপোর্ট করেন না মিডল কান্ট্রিতে সবগুলো শেষ করে লাইয়াম আল্লাহর রহমত করি। বুঝছো নি কথা? এখন হে কথাবার্তি শুনি হাতে আবার এটা বলে স্থগিত করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ইরানকে এগিয়ে নিয়ে যাক, সবাই বলেন আমি। আমাদের ডোনাল্ড কাকু বলছে 6টা সত্য দিছি, 6টা সত্য শুনলে তোমাদের সাথে আমি বৈঠক বসবো, মানে মিটিংয়ে বসবো আর কি, ইরানের সাথে যুদ্ধবিরতি সম্পর্কে। আর ইরানে তার পিছন দিয়া আঙুল দিয়ে বুঝাই দিল তো তোর লগে কোনো শর্তমর্ত নাই। আলা তুই যে ইহুদির কোনো কথাতে বিশ্বাস নাই, ঠিক আছে। বেয়ানে এক কথা, সকালে এক কথা, কোনো বৈঠক হয় নাই। আলহামদুলিল্লাহ ইরান এখনও স্ট্যান্ড বাই আছে, এখনও সে একাকিত্ব আল্লাহর উপরে ভরসা করি, সাথে এখনও আছে ইনশাল্লাহ। আল্লাহ তালা ইরানকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের নেতা এমন একটা কথা কইছে, ঠিক আছে, বাইরের এলাকার মানুষের ঘুম হারাম, এত কিছু হইতেছে, তারপরে বলতেছে খাদ্য সংকট মোটাও না ইরানের মধ্যে, বুঝছেন না। আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করেন তারা তাহলে কত আগে থেকে পরিকল্পনা করে রাখছে যে আমাদের উপরে যে কোনো সময় ইহুদিরা আক্রমণ করতে পারে, সাথে মুনাফিক কিছু মুসলিম নামে কান্ট্রি যেগুলো আছে এগুলো আর কি, ঠিক আছে, এগুলো ফাঁসে থাকবে ইহুদিদের। আল্লাহ একবার, আল্লাহ তালা ইরানকে আরও শক্তিশালী করে দেখবে। গুণ আমিন ক। ট্রাম্প কাকু ইরানের যত হুঁশিয়ারি দেয় কোনো লাভ হয় না, কথা কি বুঝতে পারছেন? মানে হে হুঁশিয়ারি দিচ্ছে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলতে হইবে। আর ইরান বলছে যে আমরা সম্পূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, তোরা তুই ফেললে কী করবি কর। চিন্তা ভাবনা করছেন, মানে ইরানের ভিতরে আল্লাহ তালা যে কী জজবা দিচ্ছে আল্লাহ ভালো জানে। আল্লাহ একবার, আল্লাহ একবার। বাইরে বা ইরানের সাথে যুদ্ধ করে ব্রিটিশেরা এখন বিপদে পড়ে গেছে, বুঝছেন। এদের অর্থনৈতিক ঝুঁকির কারণে এখন সে ডাকছে কি জানেন, কোপরা মিটিং করে তারা সংশোধন করবে ইরান যুদ্ধে যেভাবে তাদের অর্থনীতি লোকসান হইতেছে, এটা কিভাবে সামাল দেওয়া যায়। আমেরিকার সাথে যদি তোমরা বাবুরে তোমরাও যাও, তাহলে শেষ আঙ্গুল পিছন দিয়ে দিবে তোমাদের ইরান ইনশাল্লাহ। মনারা বিজ্ঞানীকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই এলা, ইসরায়েলের এত ক্ষতি করছে, এত ক্ষতি করছে, এত ক্ষতি করে ফেলছে যে যে দেখ এতে হিসাব নিকেশ করি কান্নাকাটি করতেছে। আহা শোনাগো আমার এত ক্ষতি হয়ে গেল, আমার সে অবাক হয়ে গেছে গা। আহা আলহামদুলিল্লাহ 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 বেগুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের ভবন পুরো ধসে গেছে এবং আহত হয়েছে এখনও 20 জন। তবে মিথ্যা কথা বলছে, এখানে কমসে কম আহত 100 জনের উপরে, কথা বুঝতে পারছেন নি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইরান আরও এগিয়ে যাবে, যতই কিছু করুক না মুনাফিক কান্ট্রি সহ ইয়াহুদিরা মিলি যা কিছু করুক, কিন্তু আল্লাহ ইরানের জয় দিবে ইনশাল্লাহ। মদনা কাকু 48 ঘন্টার হুমকি দিল ইরানকে, ঠিক আছে। ইরানকে 48 ঘন্টার হুমকি দিল যে হরমুজ প্রণালী অবশ্যই খুলে দিতে হবে, না খুলে দিলে 48 ঘন্টা পরে তোদের পিছন দিয়ে মারি দিব। পরবর্তীতে ইরানে তাকে উল্টা হুঁশিয়ারি দিল, বাবু তুমি এসবগুলা করতে চাও না, তাইলে জ্বালানি বাজারে যে একটা আগুন আছে আরো আরো আগুন বেশি লাগিয়ে যাবে, বুঝছো নাকি তা। তো যাই গো, যারা যারা ইহুদিরকে সাথে দিছো মুনাফিকদের সাথে তোমরা ভালো হয়ে যাও, ইরানের সাথে দাও, দেখবা অল্প দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কি কও তোমরা? আলহামদুলিল্লাহ শুনি খুশি হবেন যে আমেরিকার এই যুদ্ধ বিমান F-35 আর কি, এটা কোথায় কি আছে ইরানের মিসাইল খুঁজতেছে, কিন্তু আসলে এত একটাও খুঁজে পাইতেছে না। এটা খুব আফসোসের বিষয়, হতাশ হয়ে চলে যেতেছে। হ্যাঁ 35, কিন্তু আরেকটা 35-এর হেতরা ধ্বংস করে ফেলছে, কারণ হেতে আসছে ইরানের ভিতরে ভাবছে কোনো রাডার শনাক্ত করতে পারতো না, কিন্তু ইরানে এত ফিজন মারে দিচ্ছে টুস 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 করি। ও ইরানের বড় নেতা আব্বাস আরকাটি বলতেছে যদি আরেকবার নেক্সট টাইমে জ্বালানি অবকাঠামোর মধ্যে হামলা করা হয়, ঠিক আছে, কোনো দেশ বা যে কোনো দেশ হামলা করা, তাহলে এটা সহ্য করা হবে না, যে চিন্তা ভাবনার বাইরে তাদেরকে আঘাত করা হবে। মানে তারা এটা মনে চিন্তাও করতে পারবে না যে আমরা কী ধরনের ইয়ে করবো, ঠিক আছে। আল্লাহ 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 ইরানকে এগিয়ে নিয়ে যাক, সবাই বলে না আমি।
আমেরিকার পেন্টাগনে, ঠিক আছে, শীর্ষ নেতা যিনি আছে হাতে নিখোঁজ হয়ে গেছে যে অনেকদিন ধরে। এখন এই এটা কি আপনি কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন বলেন? খুশি হয়ে দেখলে অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ বলতে হইব, ঠিক আছে। পেন্টাগনের শীর্ষ নেতা এতে কোথায় যে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ওমা আমেরিকার মতো জায়গা থেকে হোগা মারা সারা। এবারে মাইক্রোসফটের কার্যালয়ে তারা ইরানে মারি দিচ্ছে একটা মিসাইল, ঠিক আছে নি। মাইক্রোসফট যেটা আমেরিকান একটা কোম্পানি আর কি, বুঝছেন নাকি? তো মাইক্রোসফট বেলগিস্টের হেতের পিছন দিয়ে মিসাইল একটা মারি দিছে। আল্লাহ আল্লাহ, এটা থেকে আপনি খুশি না বেজার? অবশ্যই খুশি হইলে আলহামদুলিল্লাহ বলবেন। বাইরে ভাই, ইরানের যে কত হাজার মিসাইল আছে ইরান আল্লাহরা জানে, ঠিক আছে। এইবারই বাইর করছে নাসরুল্লাহ, ঠিক আছে। নাসরুল্লাহ মিসাইল হাতে আরও বেশি ডেঞ্জারাস। বাবুরে বাবু, হাতে ইরানের মারলে কোন দেশে যায় পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। এই নিউজটা আমি পাইলাম ভাই, পাই তো আমি শেষ। হ্যাঁ, আমেরিকার ডোনাল্ড কাকু তো মুখে মুখে ধোঁয়া ধোঁয়া দেখতেছে। আপনি কি এসবগুলো দেখি খুশি না বেজার? খুশি হইলে বলেন আলহামদুলিল্লাহ। আবারও যুদ্ধবিরোধী প্রত্যাখ্যান করলো ইরান, ঠিক আছে। মুস্তফা খামিনি এতে বলছে কোনো যুদ্ধ প্রত্যাখ্যান হইতে না, তোকে যে 370 দিয়েছে এগুলা মানিল। হ্যাঁ, চিন্তাটা করছেন নি নাকানি সুবানি খাইয়া ডোনাল্ড কাকু কতবার যে কত সিস্টেমে চাইতেছে যুদ্ধবিরোধী করার জন্য। না বাবুরা, এবার হবে না। হ্যাঁ, হবে না, হবে। এবারে ইরানের হামলায় রাডার ফাঁকি দেওয়া যে যুদ্ধ ফাইটার বিমান আছে 35 আর কি 35, এইটার হোগা দিয়া যাই একটা মিসাইল পড়ছে, এতে শেষ ধ্বংস হয়ে গেছে গা। এরে কাকু, তোমরা যদি চলো আকাশে আকাশে, ইরান চলে স্থলে স্থলে, ঠিক আছে। স্থল থেকে তারা জানে যে কোনটার কোন জায়গায় মারতে হইবে, ঠিক আছে কিনা। আমি তো আলহামদুলিল্লাহ খুবই খুশি। আপনি খুশি হয়ে দেখলে আলহামদুলিল্লাহ বলি যান। ইন্টারন্যাশনাল নিউজের তথ্য মতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে, ঠিক আছে, এই যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের 100 মিলিয়ন ডলারের উপরের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি এই খবর শুনে কি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন বলেন? আমি মন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। আলী লারিজানি বলে গেছে, আমি যদি দুনিয়াতে বেঁচে না থাকি, ঠিক আছে, আমি যদি দুনিয়াতে না থাকি ইরানের মাটিতে, তাহলে অবশ্যই তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ঈমান এবং শক্তি দিয়ে, ঈমান এবং দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে রেখে তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, ঠিক আছে। অথচ দেখেন ইরানের পুরানো কোনো লিডার বেঁচে নাই, কিন্তু ইরান এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা হলো তাদের ঈমান এবং তাদের একে অপরের সাথে যে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি থাকে ইরান একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে ইনশা আল্লাহ। আপনি কি মনে করেন? ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে সৌদি আরব সহ মোট 12টি দেশ। আলো আলাই তোমাদের দেশের উপরে দিয়ে যাইয়া যেভাবে যে ইরানের উপর আঘাত করে, হ্যাঁ, ইহুদিরা যেভাবে আঘাত করে, ওইটা কি তোমরা কি বন্ধ করতে বলতে পারো না? হ্যাঁ, তোমাদের আকাশকে বন্ধ করতে বলতে পারো না? তাহলে তার এই সমস্যাটা হয় না, কি বলেন ভাই? তাদের কারণেই আজকে ইরানের উপরে এত বেশি করতেছে। হ্যাঁ, ইরানের কাছে যে লং ডিস্টেন্স মিসাইলগুলো আছে অন্য কোনো কান্ট্রির কাছে এটা নাই, ইসরায়েলের কাছে নাই, যুক্তরাষ্ট্রের কাছে নাই, তারা চাইলেও পারবে না। কিন্তু আরব ঘাটিগুলোর কারণে তারা এখন ঠিকঠাক মতো মারতেছে ইরানের উপরে। আপনি কি মনে করেন? আমি মনে করি যেভাবে আছে ইরান এভাবে চালিয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহ তাদের সাথে আছে, প্রিয় মানুষ যারা তাদেরকে সাপোর্ট করে তারাও তাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে বর্তমানে, এই যুদ্ধের মধ্যে বেশি না 16টি বিমান হারাই ফেলছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারা ভাবছে যে ইরান ইরাকের মতো শেষ হয়ে যাবে। না 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 না, ইরান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন থেকে হাদিস থেকে অনেক জায়গায় বর্ণনা করা আছে, ঠিক আছে। ফারস্য ওই জায়গাতে তোমরা যে গেলা বাবা আঙ্গুল দিতা, এখন তোমাদের আর নিজের আঙ্গুল কাইটে থুয়ে আসা লাগবে। কিন্তু ইরান কখনো নড়বে না ইনশাল্লাহ। ইরানের এমন নেতাগুলো আছে মৃত্যুর আগ পর্যন্ত তারা লড়াই করে যাবে। আল্লাহ আকবার। ইরানকেও বিলম্বে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে সৌদি আরব সহ মোট 12টি দেশ। আল্লাহ তোমাদের দেশের উপরে দিয়ে যাইয়া যেভাবে যে ইরানের উপরে আঘাত করে, হ্যাঁ, ইহুদিরা যেভাবে আঘাত করে, ওইটা কি তোমরা কি বন্ধ করতে বলতে পারো না? হ্যাঁ, তোমাদের আকাশকে বন্ধ করতে বলতে পারো না? তাহলে তার এই সমস্যাটা হয় না, কি বলেন ভাই? তাদের কারণেই আজকে ইরানের উপরে এত বেশি করতেছে। হ্যাঁ, ইরানের কাছে যে লং ডিস্টেন্স মিসাইলগুলো আছে অন্য কোনো কান্ট্রির কাছে এটা নাই, ইসরায়েলের কাছে নাই, যুক্তরাষ্ট্রের কাছে নাই, তারা চাইলেও পারবে না। কিন্তু আরব ঘাটিরগুলোর কারণে তারা এখন ঠিকঠাক মতো মারতেছে ইরানের উপরে। আপনি কি মনে করেন? আমি মনে করি যেভাবে আছে ইরান এভাবে চালিয়ে যাক ইনশাল্লাহ। আল্লাহ তাদের সাথে আছে, প্রিয় মানুষ যারা তাদেরকে সাপোর্ট করে তারাও তাদের সাথে আছে। আলী লারিজানি বলে গেছে, আমি যদি দুনিয়াতে বেঁচে না থাকি, ঠিক আছে, আমি যদি দুনিয়াতে না থাকি ইরানের মাটিতে, তাহলে অবশ্যই তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ঈমান এবং শক্তি দিয়ে, ঈমান এবং দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে রেখে তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, ঠিক আছে। অথচ দেখেন ইরানের পুরানো কোনো লিডার বেঁচে নাই, কিন্তু ইরান এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা হলো তাদের ঈমান এবং তাদের একে অপরের সাথে যে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি থাকে ইরান একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে ইনশা আল্লাহ। আপনি কি মনে করেন? ইন্টারন্যাশনাল নিউজের তথ্য মতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে, ঠিক আছে, এই যুদ্ধের মধ্যে
যুক্তরাষ্ট্রের 100 মিলিয়ন ডলারের উপরের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি এই খবর শুনে কি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন বলেন? আমি মন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। এবারে ইরানের হামলায় রাডার ফাঁকি দেওয়া যে যুদ্ধ ফাইটার বিমান আছে 35 আর কি 35, এইটার হোগা দিয়া যাই একটা মিসাইল পড়ছে এতে শেষ ধ্বংস হয়ে গেছে গা। এরে কাকু, তোমরা যদি চলো আকাশে আকাশে, ইরান চলে স্থলে স্থলে, ঠিক আছে? স্থল থেকে তারা জানে যে কোনটার কোন জায়গায় মারতে হইবে, ঠিক আছে কিনা? আমি তো আলহামদুলিল্লাহ খুবই খুশি। আপনি খুশি হয়ে দেখলে আলহামদুলিল্লাহ বলি যান। আবারও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলেও ইরান, ঠিক আছে? মোস্তফা খামেনি এতে বলছে কোনো যুদ্ধ প্রত্যাখ্যান হইতে না, তো করে যে 370 দিয়েছে এগুলা মানিল। হ্যাঁ, চিন্তাটা করছেন নি নাকানি সুবানি খাইয়া ডোনাল্ড কাকু কতবার যে কত সিস্টেমে যাইতেছে যুদ্ধবিরতি করার জন্য। না বাবুরা, এবার হবে না। হ্যাঁ, হবে না, হবে বাইরে। ভাই ইরানের যে কত হাজার মিসাইল আছে ইরান আলারা জানে, ঠিক আছে? এইবারই বাইর করছে নাসরুল্লাহ, ঠিক আছে? নাসরুল্লাহ মিসাইল হাতে আরও বেশি ডেঞ্জারাস। বাবুরে বাবু, হেতে ইরানেতে মারলে কোন দেশে যায় পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে? এই নিউজটা আমি পাইলাম ভাই, তো আমি শেষ। হ্যাঁ, আমেরিকার ডোনাল্ড কাকু তো মুখে মুখে ধোঁয়া ধোঁয়া দেখতেছে। আপনি কি এসবগুলো দেখি খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। হোগা মারা সারা এবারে মাইক্রোসফটের কার্যালয়ে তারা ইরানে মারি দিচ্ছে একটা মিসাইল, ঠিক আছে নি? মাইক্রোসফট যেটা আমেরিকান একটা কোম্পানি আর কি, বুঝছেন নাকি? তো মাইক্রোসফট বেলগিস্টের হেতের পিছন দিয়ে মিসাইল একটা মারে দিছে। আল্লাহ আল্লাহ, এটা থেকে আপনি খুশি না বেজার? অবশ্যই খুশি হইলে আলহামদুলিল্লাহ বলবেন। আমেরিকার পেন্টাগনের, ঠিক আছে, শীর্ষ নেতা যিনি আছে হাতে নিখোঁজ হয়ে গেছে অনেকদিন ধরে। এখন এটা কি আপনি কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন বলেন? খুশি হয়ে দেখলে অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ বলতে হইব, ঠিক আছে? পেন্টাগনের শীর্ষ নেতা এতে কোথায় যে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ওমা আমেরিকার মতো জায়গা থেকে